হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবি কিচেন। আজ আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এই রান্নাটা কিন্তু আমি আজকে যেভাবে করব হয়তো সবাই কিন্তু এভাবে করে না। আমি আজকে আমারটা দেখাবো, আর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি এখানে 4টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক কচি। এগুলোকে আমি এখন পরিষ্কার করে কেটে নেব। চলুন তাহলে এখন মূল রান্না শুরু করি। প্রথমে একটা বড় সাইজে আমি কড়াই নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 5-6টা কাঁচামরিচ। এখানে চিংড়ি মাছটা আমি এখানে 250 গ্রাম নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিলে কিন্তু একটা চিচিঙ্গার যে গন্ধ আছে সেটা চলে যাবে। এখানে আমি লাল মরিচ 2টা নিয়েছি, একটা ঝাল, একটা রঙের জন্য, আর হলুদ গুঁড়া, কারি পাউডার, লবণ, জিরা আর ধনে সবগুলো কিন্তু 1 চামচ করে আমি এখানে নিয়ে নিয়েছি। 1 চামচ 5 গ্রাম পরিমাণ, ঠিক আছে। এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ এখানে তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পর এখানে আমি ভালোভাবে মিক্স করে নেবো হাত দিয়ে। আমি এখানে চিচিঙ্গা তরকারির জন্য বাড়তি মশলার মধ্যে শুধু আদা রসুন পেস্ট আর কারি পাউডারটা ব্যবহার করেছি। আর না, সবসময় যেগুলো আমাদের হাতের পাশে থাকে মশলা, এগুলাই কিন্তু ব্যবহার করেছি। পরিমাণটা ঠিক রেখে অবশ্যই এটা রান্না করবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ করে সবগুলো মশলা দিয়েছি। আপনারা যদি আমার মতো এভাবে রান্না করেন তাহলে 1 চামচ দিলেই হবে, আর তার চেয়ে কম রান্না করলে হাফ চামচ করে দিলে মশলা হয়ে যাবে। এখন মশলাটার সাথে ভালোভাবে আমি চিচিঙ্গাটা মিক্স করে নেব। এটা কিন্তু এইভাবে মেখে নেওয়ার পরে আর কোনো কাজ নাই। তারপর ডাইরেক্ট আমি চুলা বসাই দেব। আমার কিন্তু চিচিঙ্গাগুলো কিন্তু ভালোভাবে মিক্স আপ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমার হাতটা ধুয়ে নেব। মশলাটা যে লেগে আছে আমার হাতে সেটা। আমি খুবই দুঃখিত আমার ভয়েসটার জন্য। আমার এখানে ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে। প্লিজ আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা রান্নাটা উপভোগ করেন। আমি কীভাবে রান্না করতেছি এটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এর পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা ফুল ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট আমি রান্না করব চিচিঙ্গাটা। যখন চিচিঙ্গা থেকে যখন পানি চলে আসবে তারপর আমি একটু নেড়ে নেব। একবার নাড়াচাড়া করে নিলে হবে, যেন চিচিঙ্গাটা ভালোভাবে মিলে যায় মশলার সাথে। এভাবে করে যদি চিচিঙ্গাটা রান্না করা হয় অনেক টেস্টি হয়। একবারে বসিয়ে দিয়ে কিন্তু চিচিঙ্গাটা 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এরপর যে আমি ঢাকনা দিয়ে চিচিঙ্গাটা 4 থেকে 5 মিনিট রান্না করব। চিচিঙ্গা থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে আসছে, আপনারা দেখতেই পারছেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে নেই, প্রথমে যে পানিটা দিয়েছিলাম সেটাই। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এভাবেও কিন্তু নামিয়ে নিতে পারেন। চিচিঙ্গাটা তো হয়ে গেছে। চিচিঙ্গা হইতে কিন্তু বেশি সময় লাগে না। আমি এখানে পাতলা ঝোল করব, তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে বলে গুটিয়ে নেব। এই চিচিঙ্গাটা কিন্তু এক বসাতে কিন্তু তরকারিটা হয়ে যায়। সেই জন্য ট্রাই করি আমি সবসময় এভাবে রান্না করার জন্য, আর আমার থেকে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আমার মতো যারা চিচিঙ্গাকে পছন্দ করতো না তারা কিন্তু এভাবে রান্না করার পর অবশ্যই পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দেব। কারণ আমি নিজেও কিন্তু কোনো সময় চিচিঙ্গা খেতাম না। আমি যখন এভাবে রান্না করা শুরু করি তখন থেকে আমি চিচিঙ্গাটা খাওয়া শুরু করি। তাই বলবো এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আপনার ফ্যামিলিতে কেউ যদি এরকম চিচিঙ্গা খেতে পছন্দ না করে তারাও কিন্তু খাওয়া শুরু করে দেবে এভাবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে চিচিঙ্গাটা কেমন হয়েছে। এভাবে যদি চিচিঙ্গা রান্না করেন তাহলে কিন্তু স্বাদে বা গুণে কোনো দিকে কিন্তু কম হবে না। আপনারা এবার বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজ আর নয়, অন্য এক ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।